রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্র নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। আজকের নায়করা ভিলেনে পরিণত হতে পারে, আমি সাবধান করে দিচ্ছি। আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ যেটা আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিবেন। দর্শক, এনসিপি নেতা কর্মীরা এবার প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোহাই দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের চাঁদাবাজি চালানো শুরু করেছে। এবার গোপন একটি সংবাদ বেরিয়ে এসেছে যে অঘোষিত নেতা অর্থাৎ এনসিপির অঘোষিত নেতা ডক্টর ইউনূস সাহেব তিনি যুক্তরাষ্ট্রের থেকে হুমকি পেয়েছেন। কি হুমকি আপনারা শুনলে অবাক হবেন, যে এনসিপিকে সামলান, তা না হলে বাংলাদেশ কিন্তু তছনছ হয়ে যাবে। দর্শক, কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসে, আশা করি সঙ্গেই থাকবেন। এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি, ইন্টারন্যাশনাল মানে জাতীয়, সিতে চাঁদাবাজ, পিতে পার্টি অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্র নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত, জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের। তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা, এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ, সার্জিস এবং হাসনাত গংদের পকেটের একদম গহীন দরিয়ায়। গতকাল রাতে গুলশান 2 নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ, নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই 5 জনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম, সাদমান সাদার, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা। এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিশন অর্থাৎ ডক্টর ইউনূস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে, এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ, এই চাঁদাবাজ, এই ডাকাত, এই রাজাকার, এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার। প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি চুরের পোলা, তার সাথেও এই বাটপারের ছবি আছে। নাহিদ ইসলাম যে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয়ক, তার পিতা যে পেটমোটা, এই পেটমোটা হচ্ছে এই একটা চরিত্রহীন লম্পট, একটা নারী লিপসুক। এই নারী লিপসুক একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ, রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে। তদবির, লবিং, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাহিদের পিতা। এই নাহিদের পিতার সাথে তার একটা ব্যাপক সখ্যতা এই রিয়াদের। দেখেন ছবিতে বাবর, বিএনপির সেই 10টা অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবর সাথে তার কি হাসি মুখে ছবি, আহারে সোনা ময়না, জাদু পাখি। এই মাসুদ ভালো হইলো না, ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সেক্রেটারি বা কিছু একটা হবে, বন্ড মাসুদের সাথেও তার ছবি। কাইল্লা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল, চট্টগ্রাম সমন্বয়কের কাইল্লা রাফির সাথেও কি চমৎকার ছবি, পাশাপাশি চেয়ারে বসা, সহোদর মায়ের পেটের ভাই। হাসনাত আব্দুল্লাহ, চাঁদার ভাগটা হাসনাত মনে হয় বেশি পায়, জন্য কুলের মধ্যে বসায় নিছে। গদা নাহিদ উর্ফে পেটকা নাহিদের সাথে কি চমৎকার ফুটেজ, উজ্জ্বল ছবি, আহারে শোনা। সব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যোজ্জ্বল, চাঁদ মুখখানা ছবি দিয়ে ভরা। আহারে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রিয়াদ সাহেব। এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি, তাদের দখলদারি। আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবই করব, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না। সাদ্দাম, 16 জুলাই ওই সময় কি আপনার সঙ্গে শেখ হাসিনার কোনো আলাপ হয়েছিল?
দেখুন, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন, আমি বারবার আপনাকে বলছি, শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য, সব সব প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য। কারণ তিনি সঠিকভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনের মূল লক্ষ্য তো আর কোটা সংস্কার নয়, মূল বিষয় হচ্ছে এটির অভ্যন্তরে প্রবেশ করে সেটি থেকে নিজেদের যে মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করাই তো তাদের মূল লক্ষ্য ছিল। তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে, কর্মকাণ্ডগুলো প্রকাশ করা হয়েছে, ধারাবাহিকভাবে যে কর্মসূচিগুলো জুলাই আগস্টকে ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে, প্রত্যেকটি আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা, রেসপন্সিবল আচরণ করা, পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাধানকে, টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। কিন্তু যারা আজকে এই ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল জাজিরা রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয় সেটি বেরিয়ে আসছে। তো ধরেন আল জাজিরার এই প্রতিবেদনে যেভাবে করে পুরো বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন, আপনারা কি জানতেন সাদিক কায়েম শিবিরের সভাপতি? দেখুন, ছাত্র শিবিরে যারা ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে যে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন, এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা, এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাস্ট বাস্তবায়ন করা, তার প্রমাণিত এই যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না। কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না। কারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন, পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে মুক্তির অঙ্গীকার সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে। যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত তাহরীর সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীদের লেবাস। তারা যদি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী থাকতো তাহলে তাদের পরিচয় লুকানোর প্রয়োজন ছিল না। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে 3 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ককেও। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও বরিশাল 4 আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা। সোফায় বসা 2 যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। গত 17 এপ্রিল এই বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে যান দুজনে। শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এ সময় নানান ভয় ভীতি দেখানো হলে তিনি 10 লাখ টাকা চাঁদা দিয়ে বাকিটা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে শনিবার রাত 8টা নাগাদ আবারও ওই বাসায় যায়। এবারের দাবি। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের বাংলা সংবাদ 2025। তো এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তী আপডেট আসতেছে খুব শীঘ্রই, তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে কমেন্ট করে জানাবেন যে কি আসলে বলতে চান। তো দর্শক কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।